ঠাকুরের ভাববাণী সপ্তচত্বরিংশোত্তম দিবস 3রা মার্চ 1917। অবাং মানসগোচরম। নাম রিপিট করতে করতে 3রা তীরে কেন্দ্রীভূত করতে হয়। 3রা তীর কোনটা? নাম রিপিট করতে করতে 3রা তীরে কেন্দ্রীভূত করতে হয়। 3রা তীর কোনটা? পিনিয়াল গ্ল্যান্ড বা এইটা, দুই ভ্রুর মাঝখানটা, নাক এবং কপালের জাংশনটা হচ্ছে 3রা তীর বা আজ্ঞাচক্র। তাতে চৈতন্য জাগ্রত হয়। এক আমি, এক শব্দ, দেখ তাই কর। যাতে শক্তি আছে কেবল এরই প্রতিযোগিতা, আবার শান্তি আসুক। দেখ নিজের যেমন ব্যথা অন্যেরও তাই। নিজেকে যদি উপলব্ধি করতে পারিস, জগৎকে উপলব্ধি করতে পারবি। জগৎ কেন, জগতের উপরে যা আছে তাও। পরের ব্যথা নিজে টেনে নে, কেবল কর্ম করে যাবি। ওই দেখ সব ভেসে গেল, সব ডুবে গেল, শোক দুঃখ অশান্তি সব ভেসে যাচ্ছে। ওই দেখ কি নিঠুর শব্দ এলো ওই সসীমের পার হতে। শেষ হতে পা ছেড়ে দিলে সব জ্বালা, সব যন্ত্রণা, সব শোক ভেসে যাবে। দেখ বাণীর দিকে লক্ষ্য কর, শব্দের দিকে লক্ষ্য কর। কর্ম তীব্র কর্ম, যেমন করো করো অমৃতের সন্তান। নাম করো নাম, ভাই নাম করো, কেবল নাম করে যা। ও সব বালাই কেন, কেন গো, ভালো করে বোঝ, জিজ্ঞাসু হোক, ছেড়ে দে তা হোক। সাপকে পর্যন্ত ভালোবাসিস, এমন দিন আসবে সাপেও তোকে অনিষ্ট করতে পারবে না। নিন্দা করিস না, যা নিন্দা করবি তার সমস্ত দোষ তোর ভিতর আসবে। যদি করবি, সাক্ষাৎ করবি, বলবি ভাই আমরা শুনেছি তোর এই দোষ, শুধরে নে। যেমন শাস্তি হবে অমনি ধ্যান করবি। বিশ্বাস না করিস, সিম্পলি ডু ইট। এ কি হলো রে এত কম্পন?